नमस्कार बंधुरा फूड डिवाइन बांगलाते तुम्हारे सकलके अनेक अनेक स्वागत जानिए आज के रेसिपिटा आमी शुरू करছি। আজকে আমি তোমাদের সাথে কড়াই ডালের খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক রেসিপি। আর আজকে লাইকের গোল রাখা যাক 100। এখানে দেখো আমি 1.5 কাপ ডালকে ভালো করে 3-4 বার ধুয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য ডালগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডাল তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা কুকারে ট্রান্সফার করে নেব ডালকে আর দিয়ে দেব এখানে 3 কাপ জল। 1.5 কাপ ডালের জন্য এখানে দিলাম 3 কাপ জল। গ্যাসের ফ্লেমটা আমরা অন করে দেব এখানে 1 চামচ ধনিয়া পাউডার, দেব এখানে হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/4 চামচ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেব আমরা স্বাদ মতো। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমরা একবার ভালো করে মিক্স করে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমরা 2টো সিটি আসতে দেব। 2টো সিটি আসার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমরা 3 থেকে 4 মিনিট ডালটাকে রেখে দেব কুকারে। ডাল আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটা কড়াইতে নিয়ে নেব 2 চামচ ঘি। ঘিয়ের জায়গায় তোমরা এখানে তেলও ব্যবহার করতে পারো। ঘি যখন আমাদের গরম হয়ে যাবে আমরা দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। 2 চামচ দেখো এখানে আমি আদাকে একদম ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। দেব এখানে 4-5 রসুনকে বারিক চপ করে। আদা রসুন আর জিরেকে আমরা ভেজে নেব হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। আর দিয়ে দেব এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, এই ডালটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো আদা রসুন ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব আমরা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। আর দিয়ে দেব এখানে হাফ চামচ হিং। হিংটা তোমরা অবশ্যই দিও, এতে ডালের যে টেস্টটা না অনেকটাই বেড়ে যায়। দিয়ে দিলাম এখানে 2টো মিডিয়াম সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে। আর পেঁয়াজ টমাটারকে আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ না টমাটার পুরোপুরিভাবে সফট হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথেও শেয়ার করো বেশি বেশি করে। টমাটার আমাদের ভালোভাবে সফট হয়ে গেছে। দিয়ে দেব এখানে হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এই লঙ্কার গুঁড়োটা ঝাল নয়, কিন্তু এতে ডালের যে কালারটা না অনেকটাই ভালো আসবে। টমাটার পুরোপুরিভাবে আমাদের সফট হয়ে গেছে। এবার দেখো আমরা দিয়ে দেব এখানে সিদ্ধ করে রাখা ডাল। 2টোর থেকে বেশি সিটি লাগাতে হবে না, নালে ডালটা অনেকটাই গলে যাবে আর বেশি গলা যে ডাল হয় ওটা খেতে ভালো লাগে না। ডালটা তোমরা গাঢ় বা পাতলা যেমন মর্জি এখানে রাখতে পারো। তো দিয়ে দেব আমি এখানে হাফ কাপ গরম জল। জল দিলে অবশ্যই তোমরা এখানে গরম জল ব্যবহার করো। গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে দেব আর 2 থেকে 3 মিনিটের জন্য ডালটাকে একটু ফুটিয়ে নেব। তোমরা লবণটা এই সময় চেক করে নিও, যদি কম মনে হয় তোমরা দিতে পারো। খুবই টেস্টি তৈরি হয়। তোমরা অবশ্যই একবার আমার কথা মতো বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। 3-4 মিনিট পর আমাদের ডাল তৈরি হয়ে গেল। দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দেওয়ার পর বাস মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর দেখতেই পাচ্ছ কতটা আমাদের ডালটা গাঢ় বা পাতলা। তো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমরা ডালকে সার্ভ করে নেব। এই ডালটা বাসমতি রাইসের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা রেসিপিটা বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ খুব ভালো থেকো আর সুস্থ থেকো।